বাড়ি কুণ্ঠে বাহে জোরে কইবা হবে নি, এটাই আমাদের ঠাকুরগাঁ, তাই না? ঠাকুরগাঁ আরেকটা হিডেন রিসোর্স আছে, কিন্তু এটা কতজন জানে আমি জানি না। আমাদের শিরোনা নদীর পাড়ে এই 48 নম্বর টিউবওয়েল, ডিপ টিউবওয়েল যেটা, এটার পানি কিন্তু বের হয় গরম পানি। তো আমি জিওলজিস্টে নিয়ে গিয়েছিলাম সেখানে, তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক পাওয়ার, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে, অর্থাৎ নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে। আমরা সরকার থেকে খুব চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আমরা কাজ করা যায় কিনা, পাসও হয়েছিল প্রজেক্টটা, শেষ করা যায়নি। আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে, এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে যদি কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো। এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমার জীবনের গত 15 বছরের যে একটা এক স্রোতে চলা জীবন, তার থেকে একটা ব্যতিক্রম। কারণ আমি তো গত 15 বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি। আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি, আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত হচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদের একটু বকা দিই, এই আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানে কচি ভাই। কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে একটু এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নস্টালজিয়া এই জন্যে, এই ঠাকুরগাঁয় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিলেন, তামিম আর মিরাজের কথা। কিন্তু এই ঠাকুরগাঁয়ে আমরা অনেক দিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। ইফ ইউ রিমেম্বার, আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয়ে করতাম। আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুরগাঁয়ে। প্রায় লেখাপড়া করেছি, ঢাকায় এসেছি, ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে মাস্টারি করেছি, চাকরি করেছি। সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুরগাঁতেই থেকেছি। এখনও ঠাকুরগাঁতে মনে হয় গেলে যে মানে যেন ঠিক মায়ের কোলে আসলাম, তাই না? এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমাদের নস্টালজিয়া তো কাজ করেই।